নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সব রকমেরই চিকেন আছে। ভিনিগার দিচ্ছি, 3 চামচ ভিনিগার দিলাম, লবণ দিলাম, এবার আমি চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। রসুন দিলাম, আদা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলা দিলাম, আমচুর মশলা দিলাম, টমেটো সস দিলাম 2 চামচ, সোয়া সস দিলাম 1 চামচ, কেওড়া জল দিলাম, গোলাপ জল দিলাম, কর্নফ্লাওয়ার দিচ্ছি, বেসন দিচ্ছি, চন্দনী দিয়ে দিলাম, পেঁয়াজ পেস্ট করা দিয়ে দিলাম, একটা আলু সিদ্ধ করে ভালো করে মাখিয়ে রেখেছি দিয়ে দিলাম, 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিলাম। এবারে সব একসাথে মাখিয়ে নেব। বেকিং পাউডার দিলাম 1/2 চামচ, আবার চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। কড়াতে সাদা তেল দিলাম, তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমার চিকেন ছিল 1 কিলো। কি সুন্দর দেখুন, একটুও জড়াই। এক পিঠ করে উল্টে দিলাম। 1 ব্যাচ আমার হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর মচমচে হয়েছে দেখুন। খুব সুন্দর মচমচে হয়েছে, ছেড়ে যাচ্ছে, এত সুন্দর মচমচে হয়েছে দেখুন। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। আর 1 ব্যাচ দিয়ে দিলাম। এইভাবে উল্টে পাল্টে আমি সব কটা ভেজে নিচ্ছি। গ্যাসটা সবসময় মিডিয়ামে দিতে হবে, জোর দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধুরা, এইটাই আমার শেষ। আমি গ্যাস অফ করে দিলাম। তো দেখুন বন্ধুরা, কতগুলো হয়েছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের মতোটা আমার এই রেসিপি শেষ করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আসলাম তাহলে, ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।